ভগবান কেন মায়ের চরণে প্রণাম করছে? ভগবান বলেন, আমি নিজে আচরণ করে যদি জগতের জীবগণকে শিক্ষা না দেই, কোনোদিন আমার জগতের জীবগণ শিখবে না। নিজে আচরণ না করলে জগৎকে কখনো শেখানো নাই যায়। আমার বর্তমান কলিযুগের অবস্থাটা কীরকম জানেন? বর্তমান কলিযুগের নিদর্শনটা কেমন দেখুন। ধর্মরাজ যুধিষ্ঠির যখন বিশাল বড় একটা রাজ্য জয়লাভ করলেন, ঠিক সেই সময় দুই ভাই ভীম এবং অর্জুনকে, দুই ভাইকে বললেন, ভাই তোমরা গিয়ে আমার রাজ্যটা একবার পরিদর্শন করে এসো। ভীম আর অর্জুন দুই ভাই রাজ্য পরিদর্শন করতে গিয়ে কিছু অলৌকিক জিনিস দেখেছিল। বাবা কি দেখলেন জানেন? দুই ভাই যখন রাজ্য পরিদর্শন করতে গেলেন, এবার যেতে না যেতেই দেখতে পাচ্ছে পথে দিয়ে একটা শৃগাল হেঁটে যাচ্ছে, তার পিছনে একটা বাঘ হেঁটে যাচ্ছে। তারা দেখলো ওই বাঘটি যেন শৃগালের মাথার উপর ছাতা ধরেছে। কোথায় শৃগাল বাঘের মাথার উপর ছাতা ধরবে, কিন্তু তা না করে উল্টোটা হয়ে গেছে। বলছে, দাদা আমি যা দেখছি তুইও কি তাই দেখতে পাচ্ছিস? বলে, হ্যাঁ দাদা। বলে, চল দেখে আর একটু সামনে যাই। আর একটু সামনে গিয়ে দেখতে পেল কৃষক মাঠে যে ফসল ফলায়, গরু ছাগলের হাত থেকে রক্ষা পাবার জন্য আমরা ঘেরা দেই, তাই না বাবা? বেড়া দেই। তো দেখতে পেল ওই বেড়াটা যেন নিজেই ফসলটাকে ভক্ষণ করছে। ওই বেড়াটা নিজেই ফসলটাকে ভক্ষণ করছে। বলে, ও দাদা আমি যা দেখছি তুই তাই কি দেখতে পাচ্ছি? বলে, হ্যাঁ। এসব কি দেখছি আমরা? আমাদের কি দেখার ভুল হচ্ছে? আর চল এবার ঘরে যাব, আর আমরা পরিদর্শন করবো না। বলে, না চল আর একটু সামনে গিয়ে দেখি। আর একটু সামনে গিয়ে দেখতে পেল এক জায়গায় একটা কলসি ছিল। দেখলো ওই একটি কলসের দুগ্ধ দিয়ে 7টি কলস পরিপূর্ণ হলো, আর 7টি কলসের দুগ্ধ দিয়ে ওই একটি কলসি এক কণা পরিপূর্ণ হলো না। তারা কিন্তু কোনো কিছু বুঝতে পারেনি। দুই ভাই কোনো কিছু বুঝতে না পেয়ে ঘরে ফিরলেন। বলেন, চল এবার ঘরে যাব। যিনি আমাদের ধর্মের রাজা, কর্মের রাজা, দাদা যুধিষ্ঠির রাজা, চল দাদার কাছে গিয়ে বর্ণনা করবো। ভীম আর অর্জুন ঘরে ফিরে এসে যখন দাদার কাছে বর্ণনা করলেন, যুধিষ্ঠির কোনো কিছুই বুঝতে পারলেন না। বাবা কোনো কিছু বুঝতে না পেয়ে ভগবানকে স্মরণ করলেন। ভগবান কৃষ্ণ মৃদু হেসে বলছে, দাদা এটাই হলো কলিযুগের নিদর্শন। ওই যে পথে দিয়ে শৃগাল হেঁটে যাচ্ছে আর তার পিছনে বাঘ হেঁটে যাচ্ছে, শৃগালের মাথার উপর ছাতা ধরেছে। যে বর্তমান কলিযুগের নিদর্শন হলো এটাই। কোথায় ছোট হয়ে বড়দেরকে সম্মান করবে, মর্যাদা দেবে, শ্রদ্ধা করবে, কিন্তু তা না করে বড় হয়ে অর্থাৎ প্রাণের ভয়ে বড় হয়ে ছোটদেরকে সম্মান করতে হচ্ছে, শ্রদ্ধা করতে হচ্ছে, তাই না বাবা? বর্তমান সমাজটা উল্টো হয়ে যায়নি? বললেন, কৃষক যে মাঠে ফসল ফলায়, গরু ছাগলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে ঘেরা দেয়, বর্তমান কলিযুগের অবস্থাটা হলো তুমি যাকে বিশ্বাস করে কিছু করবে সেই তোমার বিশ্বাসঘাতকতা করবে, তাই না বাবা? যাকে বিশ্বাস করে কিছু করবে সেই তোমার বিশ্বাসঘাতকতা করবে। আর যে কলসির কথা বললাম, ও মায়েরা কথা নয়, কলসি অর্থাৎ মা। যে কলসির কথা বললাম, কলসি অর্থাৎ মা। একটি মা পারে তার 10টি সন্তান হলে মানুষের মতো মানুষ করতে, আর আমরা 10টি সন্তান হলেও পারি না একটি বাবা একটি মায়ের অন্ন বস্ত্রটি জোগাড় করতে। তাই বলেন, এক কলসের দুগ্ধ দিয়ে 7টি কলস পরিপূর্ণ হয়, আর 7টি কলসের দুগ্ধ দিয়ে এক কলসের এক কণাও পরিপূর্ণ হয় না। গৌড়হরি বল। তাই মা পারে 10টি সন্তান হলে মানুষের মতো মানুষ করতে, কিন্তু কলিযুগের অবস্থা আমরা 10টি সন্তান হলেও পারি না একটা বাবা একটা মায়ের অন্ন বস্ত্রটি জোগাড় করতে। কেন পারি না? গৌড়হরি বল। আমাদের প্রত্যেকের উচিত, যার জন্য জগতে এলাম, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে রেখে কত প্রসবের জ্বালা যন্ত্রণা সহ্য করে কত কষ্ট করে আমাদের জন্ম দিলেন, প্রসব করলেন, খেয়ে না খেয়ে মানুষের মতো মানুষ করলেন। কোনো মায়ের দেখবেন জগতে কোনো সন্তানের যদি বাবা না থাকে, ওই মায়ের সামর্থ্য নেই নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করা। তথাপিও সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য ওই মা কি করে গো, পরের বাড়ির ঝিয়ের কাজ করে হলো সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। আর সেই সন্তান আমরা বড় হয়ে মানুষ হচ্ছি না, ওই সন্তান হয়ে আমরা বড় হয়ে অমানুষে পরিণত হয়ে যাচ্ছি। তাই তোমার ডিগ্রি অর্জন করলে তাকে কখনো শিক্ষিত বলা যায় না। গৌড়হরি বল। বর্তমান সমাজে তো শিক্ষার হার প্রচুর বেড়ে গেছে, তাই না? ঘরে ঘরে শিক্ষিত। বর্তমান শিক্ষার হার এত বেড়ে গেছে, তথাপিও পিতামাতার স্থান পথে ঘাটে, বন জঙ্গলে, বৃদ্ধাশ্রমে। কেন? বলে, সন্তানকে যদি সঠিক শিক্ষা দিতে না পারো
স্কুল কলেজ পাঠাগারের শিক্ষায় যে সন্তান সুশিক্ষা অর্জন করবে এমন নয়। সন্তানকে সঠিক শিক্ষা যদি তুমি দিতে চাও, আগে নিয়ে যেতে হবে তোমার ভাগবত আসরে, কীর্তন আসরে। আমরা অনেক বাবা মা আছি দেখবেন, সন্তানকে কীর্তন আসরে নিয়ে আসতে চাই না কেন? বলে পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি হবে। আস্তে কথা বলো। সন্তানকে কীর্তন আসরে নিয়ে গেলে সন্তানের পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি হবে। কিন্তু আপনি ঘর থেকে বের হতে না হতে ছেলেমেয়ের হাতে মোবাইল আছে তো, ওই যে পড়াশোনা করছে নাকি মোবাইল নিয়ে পড়ে আছে, এটা একমাত্র ভগবানই জানে। সন্তানকে নিয়ে আসুন কীর্তন আসরে, সন্তানকে ভাগবত আসরে নিয়ে আসুন, সাধু সঙ্গে নিয়ে আসুন। 10টি কথা শুনে যদি একটা কথা ধরে রাখতে পারে, এটা আমার উপকার নয়, এটা আপনাদেরই উপকার হয়ে যাবে। সন্তানকে শুধু এই শিক্ষা দেবে না, একটা সন্তান যখন কথা বলা শেখে, আমরা বলি না বাবা বলতো সরতে অজগর সরেয়াতে আম, শুধু এই শিক্ষা নয়, সন্তানকে এই শিক্ষা দেন বাবা বলতো কতে কৃষ্ণ। সাউন্ডটা কমাও হয়, তবু নয়েজটা বন্ধ করো। হরি বল। বলতো কতে কৃষ্ণ, বর্গী জাতি জয় নিতাই। সন্তানকে এমন শিক্ষা দিই, তবে সন্তান নিশ্চয়ই একদিন একদিন সুশিক্ষা অর্জন করবে। হরি বল। সন্তানকে এই শিক্ষা দিন বাবা, বইটা নেবার আগে অন্তত একটা গীতার শ্লোক পাঠ প্রতি বইটা খুলে বস। বর্তমান দেখবেন গীতা স্কুল বের হয়েছে, তাই না বাবা? প্রতি গ্রামে গঞ্জে। ও মায়েরা, আপনাদের সন্তানকে গীতা স্কুলে যায়? হ্যাঁ, কাদের কাদের সন্তান গীতা স্কুলে যায়? যায় না? হরি বল। যাদের সন্তান ছোট আছে গীতা স্কুলে দিন। শুধু ওই স্কুল কলেজে পাঠাগারের শিক্ষায় কিন্তু আপনার সন্তান মানুষ হবে। দেখুন মা যদি ভালো হয়, দেখুন ক্ষেত্র যদি ভালো হয়, আমরা বলি না বীজ যদি ভালো হয়, ক্ষেত্র যদি ভালো হয়, ফসলটা ভালো হবে। বীজ অর্থাৎ বাবা, ক্ষেত্র অর্থাৎ মাটি, মাটি অর্থাৎ মা, মা যদি ভালো হয় তবে তার সন্তান অর্থাৎ ফসল, ফসলটাও কিন্তু ভালো হবে। গৌড়ি বল। তাই আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য ভগবানের আজকে এই লীলা, নিজ আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। হে জগৎ, একবার রেখো সকলে মাতৃচরণে ভক্তি, তোমাদের ভজনে বাড়িবে শক্তি। গৌড়ি বল। দেখুন আমরা ঘর থেকে বাহির হলে পথে ঘাটে মন্দির দেখলে সাষ্টাঙ্গে প্রণাম করছে, তাই না বাবা? ওই মন্দিরে প্রণাম করছেন, ওই মা কি আশীর্বাদ করছে তা বলতে পারবো না। ঘরে যদি কারোর জ্যান্ত পিতামাতা থাকে, একটু চরণে হাত দিয়ে দেখবেন, সঙ্গে সঙ্গে আপনার মাথায় হাত বলে আশীর্বাদ করবে, বাবা তুই দীর্ঘজীবী হ, মা তুই চিরসুখী হ। পিতামাতা যা আশীর্বাদ করবে ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা পূরণ। পিতামাতা যা আশীর্বাদ করে ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা পূরণ। তাই তোমরা যতই যাও না মন্দির মসজিদে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। গৌড়ি বল। সেই ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, কারণ ভগবানের একদিকে লীলা, অপর দিকে হলো জগতের শিক্ষা। গৌড়ি বল। তো এবার নিমাই যখন ঘরে ফিরছেন, দেব অবসর হেরি গৃহেতে চলিলা, জননীর চরণে আসে প্রণাম করিলা। নিমাই যেটা ঘরে ফিরছেন সেই সময় মা বলছে, কি রে আমার প্রাণের নেমা, নেমাই এলি এলি নাকি রে, আমার প্রাণের নেমা, ও নিমাই এলি নাকি রে, নিমা ওরে আমার কৃষ্ণ বালা, শোকে পাখিটা আমার প্রাণের নেমা, এলে নাকি রে, কৃষ্ণ বলা রাধে
ঝিনুক পাখিটা আমার প্রাণের নিমা এলি নাকি রে মা দেখতে পেলে সর্বঙ্গে ধুলি মাখা নিতাইকে ডাক দিয়ে বলছে কি রে এই সকালবেলা আমার সোনার নিমাইকে এত সুন্দর করে তিলক চন্দন মেকি সুরধনির তীরে খেলতে পাঠালাম আর তোরা কি অমন করে সোনার অঙ্গে ধুলে দিয়েছিস বল আমার নিমাই তোদের কি অপরাধ করেছে নিতাই বলছে মা আমরা যে কেউ তোমার নিমাইকে মারিনি গো নিমাই আমাদের একমাত্র ভাই বলো মা কোনো ভাই কি পারে তার ভাইকে মারতে তোমার নিমাই আজ কি করেছে জানো মা তোমার নিমাই আজ হরি নামে প্রেমে বিভোর হয়ে তোমার নিমাই আজ কি করেছে জানো মা তোমার নিমাই ভক্তির চরণ তলে গিয়ে ধুলাই পড়ি গড়াগড়ি দিচ্ছে কিরে তোরা কি চেয়ে চেয়ে দেখেছিস ওকে ধরতে পারিস নি ওকে যদি ধরতিস তাহলে সে কি আর গড়ে দিত নিতাই বলছে মা আমরা কেউ চেয়ে দেখিনি আমরা যে যখনই তোমার নিমাইকে ধরতে গিয়েছি জানো মা তোমার নিমাই কি করেছে যে যখনই তোমার নিমাইকে ধরতে যাই ধরতে গিয়ে মোরা নিমার সঙ্গে ধুলাই পড়ে যায় বৈষ্ণব কর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বলছে মা তোমার গুণের নিমাইয়ের কথা যদি বলতে যায় তাহলে যে বলে আর শেষ করা যায় না জানি না মা তোমার গুণের নিমাই কি গুণ জানে তাই নদিয়ার মাঝে যেই না গৌরী নিতাই অবতরণ করলেন এদিকে নদিয়ার এক নাগরী অপর নাগরীকে ডেকে বলছে নাগরী আরে ও নাগরী আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া সঙ্গধনে ওলর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আমাদের গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খধ্বনি ওলর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে ওরে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে আরে গৌরে লোরে নিতাই এলো রে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খধ্বনি ওলর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে উলুধ্বনি গো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে দেখো সোনারে বড়লে গৌর আমার ধোলাতে লোটা সোনার বরণ গৌর আমার ধুলাতে লোটা আরে জগতে যে বেরো ধারিতে দাঁড়ে দাঁড়ে যাও জগৎ জীবের উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায় ভগর নামের মালা সঙ্গে করে ওগো নামের মালা সঙ্গে করে আরে দাঁড়ে দাঁড়ে যায় দাঁড়ে দাঁড়ে যায় গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরি বল শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়
ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে প্রেম সে বলি গৌর চাঁদি কি নিতাই চাঁদি কি মদন মোহন কি বাকি বিহারী লাল কি ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাই 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 এ রাধা মোহন পদ করত হে রাধা মোহন পদ করত হিয়া যেন কে বা ধুল দিয়েছে রে কে বাধুলি দিয়েছে রে এমনি করে সোনা রঙে 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 যেন কে বাধুলি দিয়েছে যেন কে বাধুলি দিয়েছে রে রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধু বৃন্দাব জয় রাধে একসঙ্গে রেডি 1 2 3 একসঙ্গে ধরে দিয়ে রাধা 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 বল করে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সধা ঝরে হে রাধা নামটি তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে হে রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সধা ঝরে হে রাধা নামটি আতুলে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলো রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে হরি বল। কি গো মায়েদের হাত কোথায়? হাতগুলো করে তুলুন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনের তরুলতা সবাই বলে জয় রাধে রাধা হে বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা এই বৃন্দাবনে তরুলতা সবাই বলে জয় রাধে রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন